মায়ানমারের যে আরাকান আর্মি নাম তো শুনেছেন, ঠিক না? সন্ত্রাসী গোষ্ঠী, একটা সন্ত্রাসী গোষ্ঠী দেশের সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেরা সশস্ত্র হয়েছে এবং আরাকান আর্মি সে মায়ানমারের আর্মির সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। আরাকান আর্মি মায়ানমারের যে মেন শাসকদের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। এখন সেই রাখাইন রাজ্য তারা দখলে নিয়েছে, রাখাইন রাজ্য সম্পূর্ণভাবে দখলে নিয়েছে। এই রাখাইন রাজ্যকে মিয়ানমারের সেনাবাহিনী তারা একদম বিচ্ছিন্ন করে দিয়েছে, মিয়ানমার থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে। বিদ্যুৎ, গ্যাস সব কানেকশন একদম ছিন্ন করে দিয়েছে। ইভেন মোবাইলের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কও তারা ডিসকানেক্ট করে দিয়েছে। মানে রাখাইন রাজ্যের সবকিছু একদম ডিসকানেক্ট করে দিয়েছে, খাবার মানে পানি সবকিছু একদম ডিসকানেক্ট করে দিয়েছে। মানে ওই রাখাইন রাজ্যে কোনো খাবার খাদ্য কোনো কিছুই প্রবেশ করবে না। আপনারা জানেন যে রাখাইন রাজ্যে সে আরাকান আর্মি ভয়ঙ্কর রূপে অত্যাচার চালাচ্ছে, হামলা চালাচ্ছে, মানে ভয়ঙ্কর রূপে। তারা কি চাচ্ছে মিয়ানমারের মানুষ এখনো জানে না। সেই রাখাইন রাজ্যে যে মানুষগুলো আছে তাদের জীবন নিয়ে তারা প্রতিনিয়ত খেলায় মেতে বসেছে। বর্তমান সরকার বাংলাদেশকে ধীরে ধীরে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এটা কিভাবে ধীরে ধীরে যুদ্ধ দিকে ঠেলে দিচ্ছে, আপনি যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটা দেশকে, সুন্দর শান্ত একটা দেশকে কিভাবে ধীরে ধীরে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। মায়ানমারের যে সেনাবাহিনী তারা রাখাইন রাজ্যের যে আরাকান আর্মি, আরাকান সেনাবাহিনী যে জায়গাগুলো দখল করেছে সেই জায়গায় সম্পূর্ণভাবে বিদ্যুৎ, পানি, যা কিছু প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার, খাদ্য, যেমন অনেক দোকানপাট থাকে, বিভিন্ন ধরনের ট্রাক ওই দোকানে যায়, মানে চাউল সরবরাহ, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী সরবরাহ, অনেক কোম্পানি যায় না, সবকিছু একদম মানে সরাসরি মায়ানমার থেকে ওদেরকে ডিসকানেক্ট করে দিয়েছে। মায়ানমার থেকে সরাসরি ডিসকানেক্ট করে দিয়েছে। এই কারণে যে ডিসকানেক্ট করে দিয়েছে যে ওদেরকে শায়েস্তা করার জন্য, সাজা দেওয়ার জন্য। যে একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে কি কি ক্ষতি হয়, হয়তোবা মিয়ানমারের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী একটা প্ল্যান বা ফোন দিয়ে গেছে যে ওদেরকে একদম শেষ করে দেবো, মানে আরাকান আর্মিদের একদম শেষ করে দিবে। কিন্তু এখানে আবার দেখেন জাতিসংঘ এবং আমেরিকার মাথা ব্যথা হয়ে গেছে। জাতিসংঘ এবং আমেরিকা মানে মায়া কান্না শুরু হয়ে গেছে। তারা দেখতেছে, তারা মানে বাংলাদেশকে বোঝানোর জন্য চেষ্টা করতেছে বা বিশ্বকে বোঝানোর জন্য চেষ্টা করতেছে যে মায়ানমারের যে সেনাবাহিনী তারা যদি কোনো খাবার বা বিদ্যুৎ বা মোবাইলের নেটওয়ার্ক কোনো কিছু যদি সরবরাহ না করে তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে ওখানে ভয়ঙ্কর একটা দুর্ভিক্ষ তৈরি হবে। সেই দুর্ভিক্ষ থেকে ওই এলাকার সাধারণ মানুষদের রক্ষা করার জন্য, ওই এলাকার সাধারণ মানুষদের রক্ষা করার জন্য করিডোর চাচ্ছে, মানে বাংলাদেশ থেকে স্থল পথে সেই রাখাইন রাজ্যে কিভাবে যাওয়া যায়, রাখাইন রাজ্যে কিভাবে যাওয়া যায় সেটা পথ চাচ্ছে। বা বাংলাদেশে কিন্তু সম্মত হয়েছে, জাতিসংঘের সাথে সেটা তারা সম্মত হয়ে গেছে। ঠিক আছে, আমাদের জায়গা ব্যবহার করে বা আমাদের ভূমি ব্যবহার করে তোমরা ওইখানে সে রাখাইন রাজ্যে তোমরা খাদ্য সামগ্রী পাঠাইতে পারো। এই যারা ইন্টারন্যাশনালি যারা সবকিছু বিশ্লেষণ করে, ইন্টারন্যাশনালি যারা রিফিউজি বিশ্লেষণ করে, তারা অনেক দেশে কিন্তু এই ধরনের করিডোর দিয়েছে। করিডোর দিয়ে কেউ কিন্তু লাভবান হতে পারেনি, যে কোনো ভাবেই যুদ্ধের সাথে জড়িয়ে গিয়েছে। দেশকে নিয়েও ঠিক সেভাবে খেলা হচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমারের সেনাবাহিনী যাতে যুদ্ধ পেতে যায় এই ধরনের একটা প্ল্যান পরিকল্পনা, মানে সেই জাতিসংঘ বসে বা আমেরিকা বসে কিন্তু প্ল্যান পরিকল্পনা চালাচ্ছে। এবং যদি যুদ্ধ লেগে যায় তখন তারা কি করবে, রাখাইন রাজ্য এবং বাংলাদেশের সেন্ট মার্টিন বা কক্সবাজার নিয়ে তারা বিশাল একটা খ্রিস্টান জোন তৈরি করবে। এখানে তারা বিশাল একটা অস্ত্রের ভান্ডার এখানে তৈরি করবে। অর্থাৎ বাংলাদেশ যে ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, বাংলাদেশ যে উন্নত হচ্ছে, বাংলাদেশ যে মানে ফুলে ফেপে উঠতেছে, সেটাকে একদম নিস্তব্ধ করে দেওয়ার জন্য, অর্থাৎ সেই পাকিস্তান করে দেওয়ার জন্য। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কি আপনারা জানেন? পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। প্রবাসে আছে তারা কিন্তু ভালো বলতে পারবে এই বিষয়ে। যেমন মালয়েশিয়ান এক রিঙ্গিত যদি বাংলাদেশের 30 টাকা হবে বা 28 টাকা হবে, কিন্তু মালয়েশিয়ান এক রিঙ্গিত পাকিস্তানের মিনিমাম 100 রুপি হবে। তাহলে চিন্তা করুন যে তাদের অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে। হ্যাঁ, এই যে আফগানিস্তানকে আপনারা বলেন, সিরিয়াকে আপনারা বলেন, একদম কিন্তু ধ্বংস হয়ে গেছে, যুদ্ধ করতে করতে একদম শেষ হয়ে গেছে। করিডোর দেই, মিয়ানমারকে যদি করিডোর দেই, মানে বাংলাদেশের ভূমি ব্যবহার করে সরাসরি রাখাইন রাজ্যে পৌঁছাবে খাদ্য সামগ্রী। বাংলাদেশের ভূমি ব্যবহার করে জাতিসংঘ বা সে আমেরিকা সেই ট্রাকে করে, বড় বড় লরিতে করে তারা কি অস্ত্রই পাঠাবে সে রাখাইন রাজ্যে, না তারা সেই খাদ্য সামগ্রী পাঠাবে? এটা কে তদারকি করতে পারবে? এগুলো তদারকি করতে পারবে কে? এটা চিন্তা করুন যে কন্টেনার ভর্তি ভর্তি যে খাদ্য সামগ্রী থাকে, ওই খাদ্য সামগ্রীর ভিতরে যদি
10টা কন্টেনারের মধ্যে যদি একটা কন্টেনার মানে একদম অস্ত্র দিয়ে ভরে নিয়েছে, বা রাখাইন রাজ্য যদি সেই অস্ত্রগুলো পাচার করে, তাহলে বাংলাদেশের জন্য একটা হুমকি স্বরূপ হবে না? সেই আরাকান আর্মিও কিন্তু বাংলাদেশের জন্য একটা হুমকি স্বরূপ হতে পারে। প্রায় 14 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করে। আবার সেই করিডোর যখন দেবে, তখন তো শুধু বাংলাদেশ থেকে যাবে না, মায়ানমার থেকেও তো সেই ট্রাক আসবে, বা মায়ানমার থেকে বিভিন্ন সামগ্রী আসবে। তাহলে মায়ানমার থেকে অস্ত্র কি বাংলাদেশে ঢুকবে না? তাহলে বাংলাদেশের জন্য এটা কি একটা হুমকি স্বরূপ হবে না? বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হবে না? আমেরিকা বা জাতিসংঘের চালাকের কাছে যদি বাঙালি হেরে যায়, তাহলে বিভিন্নভাবে বিপদে পড়বে। গত 4 এপ্রিল ইউনূস সরকার থাইল্যান্ড থেকে ফিরে এসে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন যে মিয়ানমার সরকার, অর্থাৎ জান্তা বাহিনী, মিয়ানমারের সেনাবাহিনী বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গা নেওয়ার জন্য সম্মত হয়েছে বা সম্মতি প্রকাশ করেছে। এখন আবার দেখেন, এই কয়েক মাসের মধ্যে 1,13,000 নতুন রোহিঙ্গা পুনরায় অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। তাহলে 1,80,000, তারা বলেছিল যে 1,80,000 আমরা ফেরত পাঠাবো, কিন্তু ফেরতের নাম তো দূরের কথা থাক, এখন সেই জান্তা বাহিনী মানে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে কোনো কনভারসেশনই করা যাবে না, কনভারসেশন বা আলাপ আলোচনা করা যাবে না। কারণ হচ্ছে কি, যে বাংলাদেশ এবং জাতিসংঘ চাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে বিরোধিতা করার জন্য, মানে মিয়ানমারের সেনাবাহিনীর যে পদক্ষেপ, সেই পদক্ষেপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাখাইন রাজ্যে তারা খাদ্য সামগ্রী পাঠাইতে সম্মত হয়েছে বাংলাদেশ এবং জাতিসংঘ। সেখানে কি সেই মায়ানমারের জান্তা বাহিনীর জীবনেও, তারা যদি যে কদিন আছে, মানে এই ইউনূস সরকার যতদিন আছে, তারা জীবনেও কি বাংলাদেশ থেকে একজন রোহিঙ্গাও নিতে পারবে, বা একজন রোহিঙ্গাও এই ইউনূস সরকার পাঠাইতে পারবে? পাঠাইতে পারবে না, কোনোভাবেই পাঠাইতে পারবে না। আর জাতিসংঘের দরদ, মানে দরদ উতলেই পড়ছে, তাদের আবেগ একদম উতলেই পড়ছে এখন। হ্যাঁ, কেন এত আবেগ যদি উতলেই পড়ে থাকে, জাতিসংঘকে বলি, এত আবেগ যদি আপনাদের উতলেই পড়ে যায়, তাহলে আপনারা 10 লক্ষ রোহিঙ্গা নিয়ে যে কোনো বিশ্বের যে কোনো এক জায়গায় অবস্থান দেন, বা যে কোনো এক জায়গায় রাখেন। এই কথা বলে না কেন ইউনূস বা যে কোনো সরকার? এই কথাগুলো কেন বলে না? জাতিসংঘের তোষামোদ করতে করতে বা আমেরিকার তোষামোদি করতে করতে বাংলাদেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে ওরা পিছন থেকে চম্পট নেবে। কিন্তু মায়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী, সেই বিদ্রোহী গোষ্ঠীদের শায়েস্তা করার জন্য মায়ানমারের যে অরিজিনাল সেনাবাহিনী, তাদের যে রাষ্ট্রের যে একটা নাগরিকের রাষ্ট্রের যে সব সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা সব কাট করে দিয়েছে। অর্থাৎ পানি, বিদ্যুৎ, গ্যাস লাইন, তারপরে অন্য খাদ্য সামগ্রী, সবকিছু যে রাখাইন রাজ্যে কোনো কিছু যেতে পারবে না। কিন্তু এখন বাংলাদেশ এবং জাতিসংঘ, মানে বাংলাদেশের মধ্য দিয়ে সেই রাখাইন রাজ্যে যখন খাদ্য সামগ্রী পৌঁছাবে, এটা কি মায়ানমারের সেনাবাহিনীর উপর দিয়ে ওভারটেক করে বা তাদেরকে টেক্কা দিয়ে এটা করা হচ্ছে না? তাহলে এখানে কি তারা বাংলাদেশকে শত্রু মনে করতে পারে না? মায়ানমারের যে সেনাবাহিনী বাংলাদেশকে কি শত্রু মনে করতে পারে না?